তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে সকালটা শুরু হচ্ছে একটা সুন্দর রাইডে। তো আমরা এখন মেদিনীপুর যাব। মেদিনীপুর একটা ইউনিভার্সিটিতে কাজ আছে, সেটা শেষ করেই আজকে ফিরে আসবো। তো সকাল সকাল চলো তোমাদের সঙ্গে একটু কথা হয়ে যাক। তো আমরা এখন আমাদের সেই বাড়ির কাছে খুব জাগ্রত মন্দির নোয়া নাসিন্দা মন্দির, সেটাকে দর্শন করেই যাব। কেননা আমরা যেদিকেই যাই নাসিন্দা মন্দিরকে দর্শন করেই যেতে হয়। আমরা আজকে ভিতর রাস্তা দিয়েই যাব, বড় রাস্তা হয়ে যাব। মেন হাইওয়েতে রাস্তার কাজ হচ্ছে বেল্লা দিয়ে, ওটা দেখি আসা রাস্তা ধরে নিয়ে আসা যায়। যদি তাড়াতাড়ি কাজটা হয়ে যায় তাহলে ওই রাস্তা দিয়েই ফিরবো, নাহলে এটা দিয়েই ফিরবো। ওই রাস্তাটা কাজ হচ্ছিল, তাই এই রাস্তা দিয়েই যাব। এই রাস্তাটা খুব ভালো রাস্তা, একটু সরু রাস্তা কিন্তু যথেষ্ট ভালো, তাই এটা দিয়েই যাব। আমরা এখন ওই গ্রামের রাস্তা দিয়েই যাচ্ছি, ভেতর দিয়ে একটা সিঙ্গেল রোড হয়ে। এটা সোজা আড়বল হয়ে পটাশপুর হয়ে চলে যাবে। এইটা দিয়ে গেলে অনেকটা জ্যাম কম পাবো, বলতে জ্যামই নেই, মাঝে মাঝে একটা ছোটো ছোটো বাজারই পড়ছে। এটা আমার খুব চেনা রাস্তা, এটা দিয়েই আমরা খুব প্রায় সময়ই যাতায়াত করি। আর রাস্তাটাও ভালো। তো শীতকালে শীত আসছে 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 না বলতে গেলে প্রায় চলেই এসছে। শীতকালে সকালে রাইড করার সত্যি একটা আলাদা অনুভূতি, হালকা হালকা ঠান্ডাও লাগছে, এর মধ্যে বাইকও ছুটছে। তো বন্ধুরা, অনেকক্ষণ গ্রামের ভেতর রাস্তায় গাড়ি চালানোর পরে একটা মেন রোড পেয়েছি। এই রাস্তাটা সোজা খড়গপুরের দিকেই চলে গেছে। এইটা এখন প্রায় 30 কিলোমিটার মতো হবে এই রোডটা। তো সকাল সকাল গাড়ি চালানোর সময় এরকম সুন্দর সোনালি ধানের ক্ষেত দেখতে পেলে কার নাই ভালো লাগে। কি দারুণ লাগছে দেখো, দু সাইডে ধানের ক্ষেত, পুরো পেকে গেছে ধানগুলো, পুরো সোনালি কালারের হয়ে গেছে। সত্যি দুর্দান্ত লাগছে সকাল সকাল। আমরা এখন পর্যন্ত প্রায় 45 কিলোমিটার মতো চালিয়ে এসেছি। সত্যিই খুব দারুণ লাগছে। এই দু সাইডে ধানের ক্ষেত, সোনালি ধানের ক্ষেত, তার মাঝখান দিয়ে সুন্দর একটা হাই রোড। এটা সিঙ্গেল হাই রোড, অনওয়ে নয়। এদের গাড়ি চালানোর সত্যি মজাটা খুব আলাদা, তাও আবার সকাল সকাল। পিছন সাইডে রোদটাও উঠেছে, হালকা হালকা ঠান্ডা লাগছে। চলো আরও 65 কিলোমিটার যেতে হবে। আমরা একটু দাঁড়িয়েছিলাম, দিয়ে আমার পেছনে শান্তনু বসছে, সে বললো যে প্রচুর ঠান্ডা লাগছে, একটা চা খাওয়া যাক। তাই দুজন দাঁড়িয়ে একটা চা খেলাম। চা খাওয়ার পর আবার বাইক স্টার্ট দিয়ে দিছি। চলো, হাওয়া বইছে কিন্তু ঠান্ডা হাওয়া। রোদ উঠে গেছে, তাও এখনও ঠান্ডা লাগছে। এই ট্রাক আমাদের ততক্ষণ থেকে সাইডই দিচ্ছে না। চলো এটাতে বেরিয়ে যাওয়া যাক। সামনে লাল সেতুর উপরে একজন বামুন ঠাকুর যাচ্ছে, সত্যি ওর বাইকটা দেখে দারুণ লাগছে।
ওই হন্ডার যে ট্যুরিং বাইকগুলো হয় না, হন্ডার ঠিক হর্নেট টাইপের বাইকটা, বেশ বড় বাইক, 150 সিসির বাইক হবে, 150 কি 250 সিসির হবে। কিন্তু বামন ঠাকুর একটা 250 সিসির বাইক নিয়ে যাচ্ছে, ভাবা যায়। দেখো ভাই, আমরা এখন সত্যি পশ্চিম মেদিনীপুরে ঢুকে গেছি, অনেকক্ষণ আগেই ঢুকে গেছি। যত ওই মেদিনীপুরের দিকে এগোচ্ছি ততই যেন ঠান্ডা বাড়ছে মনে হচ্ছে, কমছেই না ঠান্ডা। তারপর বাইকে হাওয়াটাও লাগছে। তো এটা পুরোটা মার্কেট এরিয়া, এই জন্য শান্তনু বলছে যে চলো আস্তে আস্তে যাওয়া যাক। এখন আর 45 কিলোমিটার মতো বাকি, আরামসে 10টার ভিতরে পৌঁছে যাব। তো এতটা তাড়াহুড়া করারও দরকার নেই। তেমাখানি আরও 9 কিলোমিটার বাকি। এই তেমাখানি হয়ে আমরা বাম দিকে খড়গপুরের দিকে বেরিয়ে যাব। তেমাখানি হয়ে সোজা চলে যাচ্ছে সবং, আর ঘাটাল চলে যাচ্ছে, আর বাম দিকে চলে যাচ্ছে খড়গপুর মেদিনীপুর। এই তেমাখানি এখনও 9 কিলোমিটার মতো বাকি। চলো, রাস্তাটা দারুণ আছে, পুরো আরামসে বাইক চলছে, মনেই হচ্ছে। সত্যি গ্রামের এই সুন্দর দৃশ্যগুলো দেখার পর না, আমার মোটেও মনে হয় না যে শহর গ্রাম থেকে খুব সুন্দর। গ্রামের সৌন্দর্যটাই আলাদা। হ্যাঁ, গ্রামের ভেতরে অনেক অসুবিধা আছে, যেমন ছোট বড় মার্কেট কোনো নেই, বড় বড় বিল্ডিং নেই, বড় বড় গাড়ি নেই, রাস্তাঘাট একটু খারাপ। তাও এখন রাস্তাঘাট খুব উন্নত হয়ে গেছে, কিন্তু গ্রামের এই সকালের সৌন্দর্য এটা কিন্তু খুব দারুণ লাগে। এটা শহরে তুমি হাজার চেষ্টা করলেও পাবে না। শহর রাতটা খুব দারুণ, রাত্রে যখন পুরোটা লাইট জ্বলে যায় পুরো শহরটা, তখন ওটা পুরো দিনের মতোই মনে হয়। গ্রামটা ওই রাত্রেবেলা অন্ধকার হয়ে যায়, ঠিক ঘরের একাত্রা আলোই দেখা যায়, না হলে রাতটাই পুরো অন্ধকার, এর আওয়াজ নেই, নিস্তব্ধ এলাকা। কিন্তু শহরে সবসময় ব্যস্ততারই জীবন। ওই দিন যখন বর্ধমান গেছিলাম, ওখানেও প্রায় এরকম, মাঝখান দিয়ে রাস্তা, দু সাইডে ধানের ক্ষেত, কিন্তু ওখানে ধান পেকেছিল না, ওই জন্য পুরোটাই সবুজ ছিল। এখানেই ধান পেকে গেছে, এটা পুরোটাই রূপোর সোনালি কালার হয়ে গেছে, এটা দেখতে দারুণ লাগছে। সোজা গিয়ে ডান দিকে হাই রোডে উঠতে হবে, এটা সোজা খড়গপুরের দিকে যাচ্ছে, খড়গপুর মেদিনীপুর। চলো, এবার অনেকক্ষণ পরে হাই রোডটা পেলাম। ওয়ান ওয়ে রাস্তার বাইক চালানোর মজাটাই আলাদা, অন্তত সামনে থেকে তো কেউ আসার ভয়টা নেই। এটা সোজা চলে যাচ্ছে কলকাতার দিকে, আমরা বাঁয়ের দিকে নেব মেদিনীপুরের দিকে, মেদিনীপুর মুম্বাই, এটা বাঁয়ের দিকে চলে যাচ্ছে, আর সোজা চলে যাচ্ছে কলকাতা।
संबलपुर 440, रायपुर 717, नागपुर 1000, बागडोगरा 71। দারুণ রাস্তা। আজকে আবহাওয়াটা সত্যি দারুণ। শীতকালে আবহাওয়া দারুণই হয়, হালকা হালকা ঠান্ডা। 11টা 12টার দিকে একটু গরম বাড়বে। বাইকে চললে তো অটোমেটিক হাওয়াই লাগবে, গরমটা মনেও। আমাদের এখন খড়গপুর মোড় চলে এসেছি, খড়গপুর টাউন মোড়। এটা দিয়ে ইউ টার্ন নিয়ে আমরা ডাঁয়ের দিকে যাব, আর সোজা চলে যাচ্ছে মুম্বাই। আর বাঁয়ের দিকে খড়গপুরের ভিতরের দিকে যাচ্ছে, আমরা ডান দিকে নেব। দেখা যাক, আমাদের জন্য সিগন্যালই পড়ে আছে। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। খুব শীঘ্রই একটা বড় ট্যুরের ভিডিও আসতে চলেছে। তো যারা যারা ভিডিওটা দেখলে কেমন লাগলো নিচে একটা লাইক করো আর কমেন্ট করে যাও। আর নিচে ফেসবুক ইনস্টাগ্রাম আইডি আসছে, ওখানে গিয়ে ফলো করে রাখো। নতুন ভিডিও এলে তোমরা অবশ্যই দেখতে পাবে। যাদের ঘোরার প্রচুর ইচ্ছে বা স্বপ্ন আছে, তারা এই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। অন্তত সুন্দর সুন্দর জায়গা আমাদের সঙ্গে ঘুরতে পারবে। তো চলো, টাটা, পরের ভিডিওতে দেখা হচ্ছে।